মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:23 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8:16 নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8:31 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া রাত 8:51 পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4:47 পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুরবেলা 3:19 পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালবেলা 5:23 থেকে সকালবেলা 7:06 পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8:48 থেকে দুপুরবেলা 12:08 পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলা 2:49 থেকে বিকেল 4:27 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 2:49 থেকে বিকেল 4:24 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল সকালবেলা 8:58 থেকে সকালবেলা 10:33 পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলা 12:08 থেকে দুপুর 1:44 পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। ধনু রাশি স্যাজিটেরিয়াস 26শে আগস্ট 2025 মঙ্গলবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ মঙ্গলবার, যা আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি গ্রহের মিত্র মঙ্গল গ্রহের দিন। এটি আপনাকে অতিরিক্ত শক্তি কর্মস্পৃহা দেবে। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে দশম ঘর হলো কর্ম, পেশা, সামাজিক প্রতিষ্ঠা, সম্মান এবং পিতার ঘর হিসেবে পরিচিত। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার পেশাগত জীবনের দক্ষতা এবং নিপুণতার সাথে কাজ করার ক্ষমতাকে নির্দেশ করছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনাদের পেশাগত জীবন এবং কর্মক্ষেত্রের উপর কেন্দ্র করেই থাকবে। আপনি আপনার কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন। আপনার লক্ষ্য পূরণের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী সময়। সমাজে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি আজ যা কিছু করবেন তাতেই পেশাদারিত্বের ছাপ থাকবে। আজকের দিনে আপনাদের কাজের প্রশংসা কিন্তু পেতে চলেছেন। যারা চাকরি করেন তাদের জন্য দিনটি কেমন যাবে? কর্মজীবীদের জন্য আজকের দিনটি অসাধারণ। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি দক্ষতার সাথে তা সামলে নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনার ওপর থাকবে এবং আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন। পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজ কিন্তু আপনাদের প্রবল। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক। নতুন কোনো বড় চুক্তি বা সরকারি কাজে সুযোগ আসতে পারে। ব্যবসার প্রসার ঘটানোর জন্য বা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি আদর্শ সময়। আপনার সামাজিক পরিচিতি ব্যবসার প্রসারে সহায়ক করবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি কেরিয়ারে নিয়ে পড়াশোনা করার জন্য এটি একটি ভালো দিন। যারা কোনো পেশাগত কোর্সের সঙ্গে যুক্ত বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করবেনই। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনার পেশাগত সাফল্য সরাসরি আপনার আর্থিক উন্নতিতে সহায়ক করবে। কর্মক্ষেত্র থেকে আর্থিক লাভ এবং বেতন বৃদ্ধির মতো সুখবর আপনাদের কাছে আসতে কিন্তু চলেছে। তবে কাজের সূত্রে কিছু খরচও আবার হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে আজ আপনি আপনার সঙ্গীকে খুব বেশি সময় দিতে পারবেন না। তবে আপনার সঙ্গী আপনার পেশাগত জীবনের গুরুত্ব বুঝবে এবং আপনাকে সমর্থন করবেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনটি আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে কাজের প্রভাব আপনাদের ওপর থাকবে। আপনি পরিবারের জন্য খুব বেশি সময় বের করতে পারবেন না। বাবার স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্য আপনার পেশাগত সাফল্যকে গর্বিত করবে। আজকের দিনে আপনাদের হেলথ রিলেটেড এরম থাকবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উদ্দীপনা থাকবে, যা কিনা আপনাকে কাজের চাপ সামলাতে সহায়ক করবে। তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা হাড়ে কোনো পুরনো সমস্যা থাকলে আজ কিছুটা সতর্ক থাকুন। সময় মতো বিশ্রাম নেওয়া প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনটি শুরু করার আগে আপনার গুরু বা পিতার আশীর্বাদ নিন। যদি তা না সম্ভব হয় তবে ভগবান বিষ্ণুর পুজো করুন বা ওং বৃহস্পতির নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান বৃদ্ধিতে বিশেষ সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।